Hello everyone, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আর আজকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু রোদ একটু বৃষ্টি, একটু রোদ একটু বৃষ্টি, এরকমই হচ্ছে আজকে পুরা দিনটাই। তো আমি সকালে হচ্ছে যে ব্রেকফাস্ট সবার জন্য রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। সবাই খাচ্ছিল, আমার যেগুলো আছে ওগুলো তো দেখতেই পাচ্ছেন, ডিম, বাদাম, কলা। তো আমার ওগুলো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে যে আমার কাজ করে ফেলতেছি, যেহেতু রোদ দেখতেছি। আমি ভাবছি যে শুকিয়ে যাবে, সমস্যা নাই, একটু রোদ দিলেই শুকিয়ে যাবে, যেহেতু পর্দার কাপড় এগুলো শুকাতে সময় লাগে না। তো আমি ওই ভেবে আমার কাজটা আমি শুরু করে দিয়েছি, ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এর পাকে হচ্ছে যে আমার রান্নাবান্নার কাজগুলো এগিয়ে রাখবো। আমার আম্মু নাই, আমার আম্মু চলে গেছে বাজারের দিকে। আমার আব্বু খেতে চেয়েছে ছোটো মাছ, তারপর হচ্ছে যে কিছু বাজার লাগবে আমাদের, কাঁচা বাজার, ওগুলাই আনতে গেছে। আমার ভাইরা নাই, তো ওদের আজকে ছুটির দিন, হয়তো বা কোথাও গিয়েছে, সকাল সকাল হাঁটতে গিয়েছে বা হচ্ছে যে ফুটবল খেলতে গিয়েছে। ওরা তো বন্ধের দিনটাই শুধু গনে। তো এটাই আর কি। তো আমার আম্মু চলে আসার পরে আমি এখানে আম্মুকে একটু হেল্প করছিলাম। তারপরে হচ্ছে যে আমার কাজে আমি আবার চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমার পর্দার কাপড়গুলো ধুতে হবে, পর্দাগুলো ধুতে হবে, কারণ রোদ দেখতেছি। তো তো একটু ধুয়ে আমি শুকাতে দিলে আমার শুকানো হয়ে গেলে আমার লাভ, কারণ হচ্ছে যে যেভাবে ওয়েদার ওইভাবে হচ্ছে 12টা বেজে যাবে আমার। তো এই কারণে হচ্ছে যে আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি, শুধু এসে রান্নাটা বসিয়ে দিব। বাট এখানে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি আমি। তো এগুলো আগে থেকে গুছিয়ে রাখলে রান্না হতে সময় লাগে না, বা 1 থেকে 2 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। তো এই যে আমি সব কিছু শেষ করে এখানে চলে আসছি, আসার পরে অফ ক্যামেরায় আমার এগুলো ধোয়া শেষ করে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আর আজকে হচ্ছে যে আমার আব্বুর পছন্দ মতো রান্না করা ট্রাই করতেছি, কারণ আমার আব্বু এত পরিমাণ অসুস্থ, কিছু খেতে পারতেছে না। মানে ওনার মুখে বলতেছে যে ভালোই লাগতেছে না, স্বাদ হারাই ফেলছে, রুচিটা মনে হয় জানি নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা প্রবলেম। তো যাদের লিভারে কোনো সমস্যা থাকলে হয়তো বা এরকমই হয়। তো আব্বু যেহেতু বড় একটা অপারেশন হয়েছে, অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। তো দেখতে হবে আবারও যে কোনো লিভারে কোনো সমস্যা হয়েছে কিনা। তো উনি নাকি মানে অপারেশনের পর থেকে নাকি খেতে পারতেছে না, সব কিছু নাকি মানে কীরকম অন্যরকম মাটি মাটি টাইপের লাগতেছে। তো ভাবলাম যে না, হয়তো বা লিভারে কোনো সমস্যা হয়েছে বা কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এরকম কিছু একটা ভাবতেছি। তারপরেও ডাক্তার, আমরা তো আর ডাক্তার না, ডাক্তাররাই বলতে পারবে, ডক্টরের কাছে নিয়ে যাই, তারপরে হচ্ছে যাই দেখা যাবে। তো চেষ্টা করতেছি আজকেও বাবার মতো করে, যেন বাবা একটু খেতে পারে, একটু মানে একটু যে খাবে ওরকমই দেখতেছি না। তো চেষ্টা করতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেহেতু বয়সটা পরেই দিচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার আব্বু একটু খেয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে ওনার হয়তো বা একটু ভালো লেগেছে, এটাই। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে একদমই ভুলবেন না, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইকে আমার ভিডিও করতে উৎসাহ জাগায়, আগ্রহ বাড়ায়। তো আপনি অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন। তো এই যে আমার মশলাগুলো কষানো হচ্ছে, আমি যা যা দিচ্ছি ওগুলো আপনাদের মাঝে একটু একটু দেখাচ্ছিলাম। মানে একটু ভিন্ন রকম স্বাদের স্টাইলে দেখতে চাচ্ছি যে আব্বু একটু পছন্দ করে কিনা। সব রকমেরও তো দেখিয়েছি বা রান্না করেছি, আব্বু তারপরেও খেতে পারেনি। তো আজকে এই যে আমি ওভাবে করে রান্না করতেছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার আব্বুর কাছে অনেক মজা লেগেছে, আব্বু বলতেছিল। তো এখানে আমি ছোটো মাছটা হচ্ছে যে একটু লবণ দিয়ে মেখে রাখতেছি, এটা অনেকবার ধুতে হয়। এই মাছটা হচ্ছে যে এত খারাপ লাগে, কিন্তু আজকে হচ্ছে যে আমি এমনভাবে রান্না করেছি একটু তিতো ভাব লাগে নাই। এটা হচ্ছে যে ধোয়ার মাধ্যমে যদি ভালো করে ক্লিন না করেন, তাহলে হচ্ছে যে এই মাছটা তিতো হয়।
এটা আপনি ওভাবেই রান্না করতে হবে। তো আমার এই যে মাংসটা কষানোর পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ভাইয়ের ফেভারিট একটা পছন্দের জিনিস বললে চলে। তো আমার ভাইকে আর আমার মেয়েকে দিচ্ছিলাম, ছোটো ভাইকে। তো একটু সস দিয়ে একটু ডিজাইন করে দিলাম, স্মেল টাইপের একটা দিলাম, যেন দেখে খুশি হয়। আর এরকম টাইপের হচ্ছে যে ও দিলে খুশি হয়ে যায়। আমার মেয়ের কথা বলতেছিলাম। তো এই যে আমি আমার আম্মুকে বলতেছিলাম যে আমি সব কিছু তো রেডি করে রেখেছি, তুমি শুধু এটা একটু মেখে দাও, আমি ক্যামেরাটাও ধরতেছি। যেহেতু আমার ক্যামেরাটা আমি নিজে ধরতে হয়, আমার আম্মু তো একটু একটু জেনে গেছে যে আমি ভিডিও করি, তো এটা একটু জানে। তারপরেও এখনও পুরোপুরিভাবে আমি বলতেছি না, ভয় লাগে যদি আবার রেগে যায় এরকম কিছু আর কি। তো এই আমি আমার আম্মুকে বলতেছিলাম আর আমার আম্মু হাসতেছে। মানে অনেক কথা বলা হচ্ছে আম্মুর সাথে এটা করতে করতে। তো এই যে আমি আমার আম্মুকে বলতেছি তুমি চলে যাও, আমি একটু এখানে করি। কিন্তু হচ্ছে আমি আজকে পুরাটা রান্না করি নাই, বাট আমার আম্মু পুরাটা রান্না শেষ করেছে। আমি শুধু এই যে মাংসটা রান্না করেছি, তো বাকিগুলো আম্মুই করেছে। আমি অন্য কাজে চলে গিয়েছি এরকম আর কি। অন্য কাজ বলতে আমার মেয়েকে একটু সময় দিয়েছিলাম, মেয়ে দুষ্টুমি বেশি করতেছিল, আব্বুকে একটু বিরক্ত করতেছিল। তা আব্বু নামাজ পড়ার পরে হচ্ছে আসার সময় এই যে একটু বাজার নিয়ে এসেছে। তো এরপরে আব্বু নিয়ে আসছে, কিন্তু আব্বু তো জানে না যে বাংলাদেশে কী এক অবস্থা। তা আনারসটা একটু খেয়ে দেখতেছিলাম, আম্মু কেটে রেখেছে, কিন্তু এত বাজে ছিল বলার বাহিরে। তো এখানে হচ্ছে যে আমার আব্বুর একটু অভ্যাস আছে খাওয়া দাওয়ার শেষে ফলটা খাওয়ার। তো আব্বুর জন্য ফলটা রেখে রেখে দেওয়ার চেষ্টা করি সব সময়। তো এখানে সবাই খেতে বসে যাচ্ছে, তা আমি নাই, বাট আমার ক্যামেরাটা আমার ভাইকে দিয়েছে। তো এই যে আমার বুড়িটা এখানে সব সেজে গুজে একদম উদ্ধার করে ফেলতেছে। আমার মেয়ে বাইরে যাবে আজকে ফ্রাইডে, ও বলতেছে যে আমি আজকে বাইরে যাব, আজকে আমাকে নিয়ে যেতে হবে। এরকম মানে নামাজের সময় আব্বুর সাথে চলে যাবে এরকম একটা অবস্থা। আব্বুকে ধরে রাখছে যে আমি চলে যাব তোমাদের সাথে, নামাজ পড়বো। তা আব্বু বলতেছিল যে পরে যাব, আমরা বিকেল টাইমে যাব। তারপরে বুঝতেছিল না, তা আমি একে এটা একটু দিয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু দেখেন মাশাআল্লাহ, ও সাজুগুজু আমার থেকেও স্ট্রংভাবে করতেছিল, প্রপারভাবে কোনটা কীভাবে দিতে হবে সব জানে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমাকে বলতেছে এভাবে লাগাতে, হয় তুমি পারো না, আমাকে ওরকম বোঝাচ্ছে। তা আমিও ওকে শিখিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে করে লাগাও। তো সে মাশাআল্লাহ ওটা বুঝে ও ওভাবে লাগাচ্ছে। খুবই ভালো লাগতেছিল। মানে কিছু কিছু ক্লিপ এভাবে স্মৃতি হয়ে থাক, ওর বেড়ে ওঠাটা, ওর দুষ্টুমিগুলো এভাবে থেকে যাক। আমি চাই যে এই জন্য হচ্ছে যে আমি এখানে শেয়ার করলাম, না হয় না করতাম না। এগুলো সারা জীবনের জন্য যেন থেকে যায় চ্যানেলটাতে। তো ওর বেড়ে ওঠা, ওর এই দুষ্টুমিগুলা একটা সময় ওগুলো নিজে দেখেও হাসবে। তো এই জন্য হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা। অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।